হ্যালো, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আমার একটা বিচ ব্লগ নিয়ে চলে এসেছি। সাডেন প্ল্যানে আমরা আজকে একটা বিচে চলে গিয়েছিলাম। 25 ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে আমাদের অফ ছিল, সেই জন্য আমরা বাসার কাছে 35 মিনিট দূরে একটা বিচে গিয়েছিলাম। বিচটার নাম ছিল মারুব্রা বিচ। যাওয়ার জন্য আমরা কিছু চিপস, চকলেট আর জুস নিয়ে নিয়েছিলাম। আজকে পাবলিক হলিডে থাকার কারণে সবাই বাইরে গিয়েছিল, এই জন্য একটু পরপর সিগন্যাল পড়ছিল রাস্তায়। অনেক গরম থাকার কারণে বিচে যাওয়ার আইডিয়াটাই সব থেকে বেস্ট ছিল। অস্ট্রেলিয়ার রাস্তাগুলো এরকম অনেক উঁচু নিচু আর জিগজ্যাগ হয়, দেখতে ভালো লাগলেও আমার কাছে অনেক ভয়ানক মনে হয়। আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, আর এটা ছিল এয়ারপোর্ট এরিয়া। এরকম দুটো টানেল থাকে। এই তো আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। আমাদের গাড়িটা আমরা জায়গা মতো পার্ক করে তারপর আমরা আমাদের জিনিসপত্র নিয়ে বিচের দিকে যাচ্ছি। গিয়ে দেখি তো মানুষের আর অভাব নেই। রাত ছাড়া আমাদের এমন সময় কখনোই আসা হয়নি। এত কড়া রোদে এরা কিভাবে যেন শুয়েছিল, আমি হলে আমাকে আর খুঁজে পাওয়া যেত আমরা না। হেঁটে সামনের দিকে আগাই, আর আমরা বিচের পাড়ে এক জায়গায় আমাদের ব্যাগগুলোকে রাখি। এর মধ্যে বাতাসও অনেক বেশি ছিল, তাই তেমন একটা গরম অনুভব হচ্ছিল। পানির এত বেশি ঢেউ দেখে আমার অনেক বেশি ভয় করছিল সামনে আগাতে। তারপর আমি সাহস করে সামনে যাই, আর অনেক ঠান্ডা পানি। এদিকে বিচে যে যার মতো পিকনিক করছিল, ভলিবল খেলছিল, আর আমি একটু সাহস করে ভিডিও ক্লিপ নেওয়ার জন্য সামনে যাই, কিন্তু একটু পরে আবার দৌড়ে চলে আসি। আমি এত পরিমাণ ভীতু যে একদম সমুদ্রের উপরে উঠেই এখান থেকে পানি ধরার চেষ্টা করছিলাম, একদম কাছেও যাইনি। এই ট্রেন্ডিং ক্লিপগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি নিয়ে এসেছি। একসাথে এত মানুষ গোসল করছিল, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু এই ঢেউ যখন আসে একে অপরের সাথে এবার ধাক্কাধাক্কি খায়। প্রায় 1.5 ঘন্টা ভিজাভিজির পর আমরা যাচ্ছিলাম শাওয়ারের দিকে। এত পরিমাণে শরীরে বালি ছিল, এগুলো নিয়ে আমরা শাওয়ার ট্যাবের দিকে যাচ্ছিলাম। এখানে আবার চেঞ্জিং রুমের জন্য একটা আলাদা লাইন ধরতে হয়। অবশেষে আমরা নিজেদেরকে ক্লিন করে তারপর গাড়িতে উঠলাম। অনেক বেশি ফ্রেশ লাগছিল, আর এই তো সামনে দিয়ে একটা বিশাল প্লেন গেল। এরপর আমরা বাসার দিকে রওনা হলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।